এতক্ষণে যারা আমার ভিডিও দেখো তারা জেনেই গেছো যে 23 জানুয়ারি আমার অ্যানিভার্সারি ছিল, কিন্তু সেদিন তো পাড়া সবাই মিলে ছুটি ছিল বলে ওই কারণে পিকনিক করলো। তো পিকনিক কি করে বাদ দিই, তো পাড়ার মধ্যে ব্যাপার বলে তো এইগুলো তো ডিউ থাকলোই। একটু ছোটোখাটো কেনাকাটা হয়েছিল, খাওয়াটা বাকি ছিল, তার সাথে শীতে একদিনও আউটিং হয়নি, কেন কি বোনের বিয়ে গেছে, তো এইসব নিয়ে ব্যস্ত ছিলাম। যাই হোক, ইকো পার্কে চলে এসেছি 3 নাম্বার গেটে। ওখানে টিকিট কাটিয়ে ঢুকতে যাচ্ছি, দেখছি প্রচুর দোকান, সারি সারি পসরা সাজিয়ে আছে বাচ্চাদের এবং খাওয়া দাওয়ার জায়গা। আমার বাচ্চা তো বড় হয়ে গেছে, যার কারণে ওরও সবার বায়না নেই, ঢুকে পড়লাম। প্রথমেই এই ফ্লাওয়ার গার্ডেনটা দেখলাম, কিন্তু সেরকম আহামরি কিছু ফুল দেখলাম না, যার কারণে বেরিয়ে চলে এলাম। মেয়ের ইচ্ছা হয়েছে ওরকম ডুয়ো সাইকেলগুলো চড়ার, ওরা টিকিটে লাইন দিতে গেছে, আমি ততক্ষণ একটু ভিডিও ক্যাপচার করছি। তো এই ডুয়ো সাইকেলগুলোর অ্যাকচুয়াল প্রচুর ভিড় ছিল সেদিন, প্রচণ্ড লোকজনের ভিড় ছিল, এত বড় জায়গা বলে অতটা বোঝা যায়নি। যাই হোক, দুজনে মিলে সাইকেলে চড়ে বাটারফ্লাই গার্ডেনে ঢুকলো, আর আমি তো হেঁটে হেঁটেই যাচ্ছি। এখানে নানা প্রজাতির বাটারফ্লাইয়ের ডিটেল দেওয়া আছে, কিন্তু এখানে ছবি তোলা অ্যালাউ ছিল না, যার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এমন কিছু আহামরি নয়, সেরকমভাবে একটা ঘেরা জায়গায় কিছু বাটারফ্লাই আমরা মোটামুটি 17-18টা দেখেছি, আমার মেয়ে কাউন্ট করেছে। যাই হোক, সেখান থেকে 7 ওয়ান্ডার ওয়ার্ল্ডে ঢুকে পড়লাম। তো সবাই তো জানোই, তবে হ্যাঁ, একটা ভালো হতো যদি প্রত্যেকটার অ্যারো দিয়ে ডিটেলস লিখে দিত, মানুষের জানতে আরও সুবিধা হতো, কেন কি সব মানুষের পক্ষে তো জানা তো সম্ভব নয়। তো যাই হোক, এটা মাঝে মাঝে চালাচ্ছিল, মাঝে মাঝে অফ করে দিচ্ছিল, যেহেতু এটা আর্টিফিশিয়াল। তো যাই হোক, সারা পৃথিবীকে যেন মনে হচ্ছে সারা পৃথিবী আমাদের কলকাতায় নেমে এসেছে। বেশ অনুভূতিটা একটা অন্য রকমই লাগছিল, এবং সবথেকে বড় কথা বিশাল বড় এরিয়া, নানা মানুষ এখানে অন্তত এন্টারটেন করতে বা শীতে টাইম কাটাতে বেশ ভালোই একটা জায়গা। প্রচুর খাওয়া দাওয়ার নানা রকম ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু রোদটাও বেশ ভালো ছিল, আর সারাক্ষণ অতটা ধকল তো মানে ঘোরা অভ্যাস নেই, যার কারণে একটু হাঁপিয়ে পড়ছিলাম, বসে পড়ছিলাম, কিন্তু তারই মধ্যে বেশ ভালোই লাগছিল। তো এইসব দেখে তারপর মেয়ের একটু এখানে বায়না ছিল যে ওই গেম পার্লারে ঢুকবে, গেম জোন বা গেম পার্লারে, সেখানে একটু গেম খেললো, কিন্তু তখন খিদেও লাগছে, তাই ও গেম খেলছিল। আর ওর বাবা ক্যাব বুক করলো, ওখান থেকে একটু কোনো রেস্টুরেন্টে যাব, তো কাছে পিঠে তো সেরকম কিছু নেই বলে আমরা সোজা চলে গেলাম অ্যাক্সিস মলে, ওখানেই খাওয়া দাওয়া সারলাম।